জানিয়ে দেব ইরানের প্রেসিডেন্ট রাইসির বিষাদময় মৃত্যুকে কেন্দ্র করে কি বললেন মোদি। সর্বশেষ জানিয়ে দেব রেল সেতুতে দেওয়া হচ্ছে বাস, ঝুঁকিপূর্ণ বলেছেন স্থানীয়রা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে রোববার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে সোমবার এক পোস্টে মোদি তার এই অভিব্যক্তি প্রকাশ করেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়, পূর্ব আজারবাইজান প্রদেশে ভারজাকান ও জলফা শহরের মধ্যবর্তী দিজমার বনে বিধ্বস্ত হয় ইরানের প্রেসিডেন্ট ও তার সফরগামী বহনকারী হেলিকপ্টারটি। এতে থাকা আরোহীদের সবাইকে মৃত্যু ঘোষণা করা হয়েছে। এক্সে দেওয়া পোস্টে মোদি লেখেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর সাইদ ইব্রাহিম রাইসির মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। ভারত ইরান দ্বিপক্ষ সম্পর্ক মজবুত করতে তার অবদান সবসময় স্মরণ করা হবে। রাইসির পরিবার ও ইরানের জনগণের প্রতি আমার হৃদয় নিংড়ানো সমবেদনা, শোকের ও এ সময়ে ইরানের পাশে আছে ভারত। জামালপুর দেওয়ানগঞ্জ রেল লাইনের জামালপুর কোর্ট স্টেশন থেকে মেলাদহ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি একটি সেতুতে পুরাতন কাঠের স্পিলারের উপরে দিয়ে লোহার স্পিলারের বদলে বাঁশের ফালি ব্যবহার করা হয়েছে। বাঁশের ফালিগুলোকে স্লিপারের সঙ্গে লোহার প্যারাক দিয়ে আটকানো হয়েছে। এছাড়া পুরাতন ক্ষয়ে যাওয়া কাঠের স্লিপার স্থানচ্যুত না হতে পেরে সেখানে বাঁশের ফালি ব্যবহার করা হয়েছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছেন স্থানীয়রা। শনিবার বিকালে জেলার মেলদহ উপজেলার চর বানিপুকুরিয়া ইউনিয়নের জামালপুর কোর্টে রেলওয়ে স্টেশন ও মেলদহ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি চরপুলিশা বেতমারির গ্রামের একটি বিলের উপর অবস্থিত রেলওয়ে সেতুতে একটি চিত্র দেখা যায়। সেতুটি দিয়ে ঢাকা যে জামালপুর হয়ে মলদেহ ইসলামপুর দেওয়ানগঞ্জ পর্যন্ত প্রতিদিন 10 জোড়া ট্রেন চলাচল করে। স্থানীয় স্কুল শিক্ষক মিনহাজ উদ্দিন বলেন, নিঃসন্দেহে এটি ঝুঁকিপূর্ণ। ব্রিটিশ আমলের এই সেতুতে অনেক পুরাতন ক্ষয়ে যাওয়া কিছু কাঠের স্লিপার রয়েছে। কিছুদিন পর পর কাঠের স্লিপারগুলো যেন না সরে যায়, এজন্য বাঁশের ফালি ব্যবহার করে আটকানো হয়েছে। সেতুর মাঝখানে একটা স্লিপার একেবারেই ক্ষয়ে গেছে। ট্রেন চলাচলের সময় বিকট শব্দ হয়। আমরা সবসময় আতঙ্কে থাকি, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে।